প্রত্যেক মানুষের রুহু আল্লাহ বলেন আমি আল্লাহ শরীর থেকে আলাদা করি দুইবারে, একবার মৃত্যুর সময়, আরেকবার ঘুমের সময়। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকবার আমি আল্লাহ বান্দা যখন ঘুমায়, আমি তো চোখে ঘুম দেই, তো আমি ঘুম দেই মানে রুহুটা আলাদা করে তাকে ঘুম পাড়াইয়া দেই। আল্লাহ বলেন আমি আল্লাহ তার শরীর থেকে তার রুহুকে আলাদা করে দেই। এরপর আল্লাহ বলেন ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউতু, এই ঘুমের মধ্যে যদি কারো ব্যাপারে মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে দেই তো রুহুটা রেখে দেই। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, যদি আমি আরো কয়দিন পরে মৃত্যু দেব এই ফয়সালা নিয়ে রাখি তো বারবার রুহুটা ফেরত দেই। এটা আমি আল্লাহর ফয়সালা। আমার আব্বা, আমি আপনাকে অনুরোধ করছি আপনি শয়তানের গোলামি কইরেন না রে আব্বা, শয়তান আল্লাহর দুশমন রে বাবা। হে আমার আব্বা, আমি ভয় করছি ঈমান ছাড়া যদি কবরে যান আল্লাহর আযাব আপনাকে খুব বেশি পাকড়াও করবে, আপনি তখন জাহান্নামে শয়তানের সঙ্গী হয়ে থাকবেন। সব কোরআন আয়াত কিনা? য়া আবাতি লা তা'বুদিশ শাইতান। বলেন এক সন্তান তার বাবাকে বাঁচাইতে জাহান্নাম কি পরিমাণ বলছে, এক কথা বারবার বলছে ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আব্বা 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 বলেন না, আপনি বলেন না, বলে 950 বছর পরে আল্লাহ বলে দিছে ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস। 950 বছর পরে আল্লাহ নূহ নবীকে বলছে যে হে নবী নূহ, আর কেউ ঈমান আনবে না, অতএব তুমি আর হতাশ নিরাশ হইও না, আর আহাজারি করো না, তুমি এবার তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি বাহনে উঠো, আমি বাকিদেরকে তুফান দিয়ে শেষ করে দেব। কথাটা বুঝছেননি? কে ফয়সালা শুনাইছে? কে? আর কি হবে না? আর কেউ ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান ক্বাদ আমানা, আর হবে না। তবুও যেদিন নৌকা ছেড়ে দেয়, তুফানের পানি উঠছে, তো উনি তো জানে আর কেউ ঈমান আনবে না। খোদার কসম, কোরআনে লিখছে, কোরআনে আল্লাহ বলছে তবুও তিনি উনার সন্তান, এক বাবা তার সন্তান কেনানকে ওই সময়ও আবার বলছে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। বাপ আমি জানি রে বাপ, আল্লাহর আযাব তুফান শুরু হয়ে গেছে, আমার আল্লাহ তো ওহী নাজিল করে ফেলেছে বাপ, আর কাউকে ঈমান দিবে না মালিক তো শুনায় দিছে রে বাপ। কিন্তু হে আমার ছেলে, আমি বাপ হয়ে আমি তো এখনো মানতে পারছি না আমার সন্তান কেমনে জাহান্নামের আগুনে জ্বলবি। এজন্য আয় না বাপ, শেষবারের মতো বলছি ইয়া বুনাইয়ার কাম্মানা, হে আমার প্রিয় সন্তান আমাদের সাথে উঠে পড়ো, ওয়ালা তাকুম মাল কাফিরিন, আর এক সেকেন্ডের জন্য কাফের বেঈমান নাফরমানদের সঙ্গে থেকো না। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, কিছুক্ষণ পরে ঢেউ এসে নূহ আলাইহিস সালামের ছেলে বেঈমানকে একটা ধাক্কা দিছে। এবার নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে যাচ্ছে। যখন একদম ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালামের হাত ছাড়া হয়ে গেছে, এবার আর ছেলে কোনো কথা শুনতে পাচ্ছে না। এবারে নূহ নবী তবুও হতাশ না হয়ে জাহান্নামের আগুন থেকে ছেলেকে বাঁচাবার জন্য বাবার একটাই ফিকির, আমার ছেলেকে কেমনে বাঁচানো যায় জাহান্নাম থেকে। তো এবার আসমানের দিকে দুই হাত তুলে আল্লাহকে বলছে রব্বি ইন্না বিনি মিন আহলি, আল্লাহ ডুবে যাচ্ছে যেটা এটা আমার ছেলে, আমার বংশধর, আমার রক্ত, আমি বাপ হয়ে চোখের সামনে ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ বললেন নূহ, যেই বিষয়ে তোমার পূর্ণ জ্ঞান নাই, তোমাকে না আমি বলেছি আমি ঈমান দেব না, তবুও তুমি চাইলা কেন, হাত উঠাইলা কেন, হাত নামাও। বড় শক্ত কথা বলে ফেলছে আল্লাহ নূহ নবীকে। আল্লাহ বললেন নূহ নবী, তুমি তো আমার নবী, নবী হয়ে এত বড় ভুল করছো কেন? বেঈমানের জন্য হাত উঠাচ্ছ কেন? আমার ওয়াহির পরে আবার চাচ্ছ কেন? জাহান্নামের আগুন থেকে ছেলেকে বাঁচাইতে চাচ্ছ কেন? আমি তোমাদের ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে ভুল করা থেকে সতর্ক করছি, এমন ভুল নবী হয়ে তুমি করতে পারো না। এরপরে নূহ নবী হাত ফেলে দিছে, হাত ফেলে দিয়ে এবার বুঝছে আমার এটা ঠিক হয় না। আল্লাহ আমার ওহী জানাইলো,
আর ইমান দিবে না। আমি কেন চাইলাম সন্তানের ভালোবাসায় এক বাবার ফিকির, এটা খোদার কসম আব্বা, বিল্ডিং এর ছাদ ঢালাই না, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা। আপনারা ওই বাপ আলাদা ঘুমান, ছেলেদেরকে আলাদা ঘুমান, আপনারা আলাদা হন। আপনারা বাবা মায়ের মুসলমান পরিবারের সম্পর্ক তো ছিল এটা, বাবার জীবনের শেষ চেষ্টা হবে ছেলেকে নামাজি বানানো। আপনারা কেন ছেড়ে দিলেন এটা? কেন ছেড়ে দিলেন? কোরআনুল কারীমে আছে নূহ নবী তখন হাত ফেলে দিয়ে এবার আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ আমি খেয়াল করতে পারি নাই, আমি সন্তানের ভালোবাসায় বাপ হিসাবে জাহান্নামের আগুন থেকে সন্তানকে বাঁচাবার জন্য অস্থির হয়ে গেছিলাম, আপনি আমারে মাফ করে দেন। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আপনি যদি আমারে মাফ না করে দেন, দয়া না করেন, আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। শেষ কথা, এবার শুধু তর্জমা শুনেন। জি কি বাকি? জি জি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, আমার ভাই ডাক্তার শওকত জিজ্ঞেস করতে চাচ্ছে, আমার সাথে আসছে শওকত ভাই, তো জিজ্ঞেস করছে 3 মাস আপনাদের চুলায় যে আগুন জ্বলে নাই, আপনারা কেমনে ছিলেন? ফামা আইশুকুমা, আপনাদের সংসার চলছে কেমনে? আইশুকুম, তখন তিনি বলছে খেজুর আর পানি, পানি আর খেজুর, পানি আর খেজুর। 3 মাস। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা আমি গুরুত্বপূর্ণ যে ওলামায়ে কেরাম এটার একটা হিকমত বলছে যে নবীর ঘরে 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার পান নাই, ক্ষুধার কষ্টে তিনি পেটে পাথর বাঁধছেন 14 দিন। কেন এমন করলেন আল্লাহ? আল্লাহ চাইলে উনাকে তো নিয়মিত খানা খাওয়াইতে পারতেন, কথা বলে না, আরে বলেন না পারতেন, কেন এমন অভুক্ত রাখলেন? কিয়ামতের ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি দুঃখী, গরিব, ফকির, অভুক্ত, অভাবী ব্যক্তিটাও যেন কোনোদিন বলতে না পারে, হে নবী মুহাম্মদ, আপনি তো আরামে খাইছেন, আপনি তো কোনোদিন কষ্ট পান নাই, আপনি যদি আমার মতো একবেলা উপাস থাকতেন তাইলে না বুঝতেন ক্ষুধার কষ্ট বেশি নাকি আল্লাহর ইবাদত করা উচিত। আপনি তো সুখী তাইকে সুন্দর সুন্দর কথা বলে গেছেন। আল্লাহ বলছি, উম্মাহ বান্দা, আমি আমার বন্ধুরে এত বেশি পরিমাণ অভুক্ত রাখছি, এর চাইতে বেশি অভুক্ত তোমাদেরকে রাখবো না, যেন তোমরা আমার নবীর উপরে এই কথাটাও কোনোদিন বলতে না। আজ পৃথিবীর কেউ বলুক, বলেন না কেন, আজ পৃথিবীর কেউ বলুক যে আমার ঘরে আজকে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই দেখা আমি নামাজ পড়তে পারি না। হ্যাঁ, আজ পৃথিবীতে কেউ বলুক আমি সেই মুসলমান 14 দিন ধরে পেটে পাথর বাঁধার কারণে আমি 1 ওয়াক্ত নামাজের সেজদা দিতে পারি নাই, এমন কথা তো গাজার মুসলমান বলতো, এমন কথা তো গাজার মুসলমান বলতো। বলেন চাচা, বুঝছেন নি হিসাবটা? মাশাআল্লাহ, শওকত ভাই গুরুত্বপূর্ণ কথা মনে করাই দিচ্ছে। অর্থাৎ কেন কোন উম্মত যেন, আমরা বলি না অনেক সময়, ও রাহেন সুখে থাকলে এরকম লম্বা লম্বা কথা কম যায়, হ্যাঁ আমার মতো অভাবে পড়তেন তাই না বুঝতেন। আল্লাহ বলছেন, নবী বলবেন উম্মত আমার চাইতে বেশি অভাবী ছিল আমার কোন উম্মত বলো, আমার চাইতে বেশি অভাবী ছিল আমার কোন উম্মত? এই জন্য সাহাবারা, আপনারা শুনছেন না, ওনারা এই খন্দকের যুদ্ধের সময় একটা পাথর বাঁধা পেট ক্ষুধার কষ্টে নিয়ে যখন নবীজির সামনে আসছেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার কষ্টে পেটে একটা পাথর বাঁধছি, আল্লাহ নবী তখন নিজের চাদর সরাইয়া মুখে কিছু না বলে দেখাইলেন। সাহাবীরা দেখলেন যার কাছে অভিযোগ করতে আসছেন তার পেটে 2টা পাথর, এবার তারা ফিরে চলে গেছে। উত্তর তো ওইখানেই দেখা যায়, আর মুখে কি বল, অতএব আজকে এই রাত গভীরে আমি আমার আয়াতটার তর্জমা এটাই শুধু বলতে চাই, আমরা যদি প্রত্যেকে এখানে এই কথাটাই বলতে গেছিলাম যে আমি আমার জায়গায় দাঁড়িয়ে, যুবক ভাই তুমি তোমার জায়গায় বসে, বয়স্ক বাবা আপনি আপনার জায়গায় বসে একটা বার 30 সেকেন্ড আপনারা বলেন, ভেবে দেখেন আমার জীবনে গুনাহ বেশি না নেকি বেশি? বলেন সবাই, বলেন না 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 ভাইবা কর, বলে মাইক বন্ধ থাকুক 30 সেকেন্ড বলো না যুবক ভাই, তোমরা বলো না। 30 বছরের নিচে যাদের বয়স তোমরা হাত উঠাও, 30-এর নিচে যাদের বয়স হাত উঠাও, কও হাত উঠে কও গুনাহ বেশি না নেকি বেশি? আবার বলো না ভাই, আপনি তাইলে যদি চোখ বন্ধ করি তো আখিরাত কি হবে? যদি আজ মরে যাই আখিরাত কি হবে? যদি কবরে যাই মহান আল্লাহর সামনে কি বলবো? অতএব আল্লাহ বলে ঠিক আছে বান্দা, গুনাহ বেশি তুমি যদি বুঝে থাকো আমি তোমার সুযোগ দিতে চাই। সুবহানাল্লাহ, অনেক গুনাহ হয়ে গেছে তো শোনো, আমার সুযোগ শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় কয়েকজন লোক আইসা বলছিলেন, মুহাম্মদ আমরা তোমার কালেমা পড়তে চাই, কিন্তু তুমি
একটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো আমরা শুধু শিরিক করছি এটা না, আমাদের গুনাহ পাপ অনেক বেশি। আমরা জিনা করেছি কি পরিমাণ, হিসাব নাই। মদ খাইছি কি পরিমাণ, হিসাব নাই। চুরি করেছি কি পরিমাণ, হিসাব নাই। মোহাম্মদ এত বেশি পরিমাণ গুনাহ আমরা পাপ করেছি, আমাদের আইডিয়ায় বলে তোমাদের আল্লাহ এত বেশি মাফ করবে না। তুমি আল্লাহকে একবার জিজ্ঞাসা করো যে তিনি আমাদের এত বেশি পরিমাণ রাশি রাশি পরিমাণ গুনাহ মাফ করবেন কিনা, আল্লাহকে বলতে বলো। তখন আল্লাহ বন্ধুকে জানায় দিলেন, বন্ধু আপনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা গুনাহ করতে করতে জীবনটাকে যদি শেষ করে ফেলো, একেবারে সীমাতরিক্ত করে ফেলো, গুনার মধ্যে যদি ডুবে যাও, যদি চোখ বন্ধ করিলে নেকির বলতে কিচ্ছু নাই, গুনাহ ছাড়া আর কিছু যদি চারিদিকে দেখতে না পাও, তবুও যদি হায়াত থাকতে যদি অনুভূতি আসে, বিবেক জাগে, আখিরাতের ভয় লাগে, জাহান্নামের ভয় লাগে, কবরের ভয় লাগে, তো তুমি আর কোনো দিকে যাইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না বান্দা। রাত গভীরে কিংবা দিনের আলোতে যখনই মনে পড়বে আমাকে, যখনই ভুল বুঝবে তুমি একবার চোখ বন্ধ করে এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দেওয়ার নিয়তে আর করবা না ওয়াদা দিয়ে, লজ্জিত আর অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে তওবার নিয়তে একটাবার চিৎকার দিবা, আমার একবার ডাক দিবা আর বলবা, মাওলা আমি মাফ চাইছি, আমারে মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ রাশি রাশি গুনাহ একবারে মাফ করে দিই। যা মাফ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন মাফ করব না? আমি না গফুর? আমি তো ভীষণ ক্ষমাশীল, আমি তো খুব বেশি দয়াবান। আল্লাহ বলেন আমি মাফও করব, দয়াও করব। তুমি আমার কাছে আইসো বান্দা। কার কাছে? আল্লাহর কাছে। তাইলে ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, এই যে এরপরের আয়াত, আল্লাহ বলেন তোমরা সমস্ত গুনাহ নিয়ে তওবা করে আমার কাছে ফিরে আসো, এবং আমি আল্লাহর কথার এখন থেকে গুনাহ ছেড়ে দিয়ে আমার নতুন করে আমার কথার আনুগত্য করো, আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য নিয়ম হলো তওবা মানে পিছনের গুনাহ ছেড়ে দেওয়া, নতুন করে আল্লাহর দিকে ফিরে আসা। ও আসলিমু লাহু, নতুন করে যখনই বুঝ আসে এখন থেকে আমল আবার শুরু করে দেওয়া। আল্লাহ বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে আগেই আনুগত্য শুরু করে দাও, আমার কাছে ফিরে চলে আসো। কেন? আযাব আসলে সুম্মা লা তুনসারুন, আর তোমাকে সাহায্য করা হবে না। আযাব কি? আযাব হলো নাফরমানের মৃত্যু। তাফসীর মধ্যে আছে নাফরমান তোমার মৃত্যু আসার আগে আগেই তুমি তওবা করে ফেলো, আমার কাছে ফিরে আসো, নতুন করে আবার আনুগত্য শুরু করে দাও। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার নিকট আমি আল্লাহর পক্ষ থেকে এই যে কোরআন শ্রেষ্ঠতম কিতাব নাজিল করা হয়েছে, এটাকে এখন থেকেই অনুসরণ শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ তাআলা বলেন, আবারও বলছি, মৃত্যু আসবে হঠাৎ করে, তুমি টেরও পাবে না তার আগে আগে। মৃত্যু আসবে কখন? হঠাৎ। কখন? হঠাৎ। তুমি টেরও পাবে তার আগে আগে তওবা। অতএব আজকে এই রাত গভীরে আমি আমার সবটুকু দিয়ে আপনাদের কাছে অনুরোধ করলাম, জীবন চলার পথে একজন মুসলমান হিসাবে যখনই যেখানেই আল্লাহর কথা শুনবার কোনো সুযোগ হয়, এটা মনে রাখবেন আল্লাহর দেওয়া তৌফিক। আল্লাহ যেন চায় বান্দা, ঠিক আছে দেখো না আমার কিছু কথা শুনে জীবনটা ভালো করতে পারো কি, এটা যেন আল্লাহ সুযোগ দেয়। আল্লাহ যেন বারবার বান্দাকে আল্লাহর দিকে ফেরাবার জন্য সুযোগ দেয়। যদি দেখে আল্লাহ বান্দা একটু আল্লাহর দিকে ঝুঁকছে, তো আল্লাহ বলে, বান্দা তার চাইতে বেশি এগিয়ে আমি তোমাকে হেদায়েত দিয়ে দেব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে আমি টেনে আমার দিকে নিয়ে আসি, আবার আমি আল্লাহ যাকে চাই আমার দিকে একটু ঝুঁকলেই আমি হেদায়েত দিয়ে এই জন্য আসলে জীবনে পরিবর্তন এটা বড় মাকসাদ। একটি মাহফিল, একটা ওয়াজ, দুইজন বক্তা, চারজন বক্তা আমরা দেখলাম, কারো চিৎকার শুনলাম, কারো হুঙ্কার শুনলাম, কারো সুর, কারো টান, কারো আওয়াজ। আমার বাপ আসলে এটা মাকসাদ না, এটা কোনো মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো আমার জিন্দেগির পরিবর্তন, আমি উপদেশ গ্রহণ, আমি কিছু নিলাম কিনা, আমার হৃদয় নড়লো কিনা, আমার বিবেকের মধ্যে কোনো অনুভূতি আসলো কি। এইটা যদি না হয় তাইলে শুনেও লাভ নাই, বলেও লাভ নাই, আয়োজন করেও লাভ। লোক হইছে বা লোক হয় নাই, এর কোনোটার মধ্যে সফলতা বা ব্যর্থতার কিছু। লোক হইছে তো এখন তো লোক হইছে, হ্যাঁ তো এখন সফল নাকি? সবার কবর রাজা মাফ তো এটা কিনবেন,
বোঝেন নাই কথাটা? এখন মনে করেন আমাকে 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মাফ তো আমি এটা দিয়ে কি করবো? আমি এটা দিয়ে কি করবো? আমি তো ভোটে দাঁড়াইছি, আমি তো কোনো নির্বাচনে প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। তাইলে এই জন্য দোস্ত, আমার বাপ, আমার ভাই, আমার নওজোয়ান ছেলেরা, প্রিয় সন্তান, বুঝতে শিখো। এখানে মূল বিষয় যেন হয় আখিরাত। মসজিদে জুমার বয়ান আখিরাতের জন্য শোনা, কোন আলেমে দ্বীনের ওয়াজ আখিরাতের জন্য শোনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বারবার বলছেন, বারবার, লাআল্লাকুম তাযাক্কারুন। কেন আয়াত নাজিল করছি, কেন স্পষ্ট করে সব বলতেছি? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা ভাবতে পারো, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলেন হে চোখওয়ালা বান্দা তুমি ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধি বিবেকওয়ালা বান্দা কিছু তো ভাবো, যা করছো তা ঠিক। আজ এই মুহূর্তে একবার ফিকির করো বান্দা, ঠিক এখান থেকে যদি তুমি আল্লাহর সাক্ষাৎ পাও আখিরাত, তো এখন যে অবস্থায় আছো হিসাব দিতে পারবা তো? নিজের জিন্দেগি বুঝাই দিতে পারবা তো? এই ভাবনা আসা, এই অনুভূতি। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, আমি মূসা নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, ফেরাউন নমরুদের ঘটনা, কারুন হামান সাদ্দাদের ঘটনা, এগুলো আমি কেন বললাম? নাফরমান ব্যক্তি, নাফরমান জাতি, অনুগত বান্দা, অনুগত জাতি, কেন বললাম এদের ঘটনা? যেন তোমাদের অবসর টাইম কাটে না, যেন তোমাদের জন্য আড্ডার বিনোদনের গল্পের খোরাক হয় না। ইবরাতুল লিউলিল আলবাব, লাকাদ কানা ফি কাসাসিহিম, আল্লাহ বলেন ঘটনাগুলো বলেছি এই জন্য যেন বুদ্ধিমান বিবেকবানরা এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে। অনুগতের পরিণতি কি ছিল, অবাধ্যের পরিণতি কি হলো, আল্লাহর গোলামি করলে পুরস্কার কি মিলল পিছনে, আল্লাহর নাফরমানি করলে শাস্তি কি মিলল। আল্লাহ বলেন আমি চেয়েছি এটা ইবরত, ইবরত চেয়েছি, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন হে নবী, আমি যে ঘটনাবলীগুলো বলেছি আপনার কাছে, সেগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান, যেন তারা ভাবতে পারে, ফিকির করে। ফিকির করে 3 জিনিস একজন মুমিনের জন্য নিয়মিত জরুরি। যেই কোনো বুদ্ধিমান, বিবেকবান, সুস্থ, বিবেকবোধ সম্পন্ন ইমানদার মুসলমানের 3টা কাজ জরুরি। 1 নাম্বার, দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে কখনোই ভুলে না যায়। 2 নাম্বার, কায়নাতের যে কোনো দিকে তাকিয়ে আল্লাহকে নিয়ে ভাবা, ফিকির কর। 3 নাম্বার, বেশি বেশি দুনিয়া আখিরাতের সব বিষয়ে আল্লাহর কাছে দোয়া কর। জিকির, ফিকির, দোয়া, কত কি? এই 3 জিনিস। আল্লাহর স্মরণ, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর ব্যাপারে ভাবনা এবং দোয়া, দোয়া করতে থাকা। এই জন্য ছেলেরা, বাবা, তোমরা এতটুকু কমপক্ষে নিজের সাথে বোঝাপড়া করো যে তুমি সুস্থ কিনা, তুমি স্বাভাবিক কিনা, তুমি কোনো মানসিক প্রতিবন্ধী কিনা। যার কাছে পেশাব পানি বরাবর সে প্রতিবন্ধী, যার কাছে মা, বোন আর নারী, ভিন নারী বরাবর, মাকেও দেখে, ভিন নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, মোবাইলের নর্তকীকেও দেখে, হারাম নারীও দেখে, তোমার কাছে তো হালাল হারাম বরাবর। যে গালিও দেয়, সালামও দেয়, আপনার কাছে তো হালাল হারাম বরাবর। যে মেহনত করে টাকাও কামায় আবার সুদেও টাকা নেয়, আপনার কাছে তো হালাল হারাম বরাবর। আপনি তো প্রতিবন্ধী, আপনার তো ব্রেনের সমস্যা, আপনি তো মানুষ না। আপনার কাছে তো জীবনের অর্থ হলো চাহিদা পূরণ, এবারে বৈধ হোক অবৈধ হোক, আমার যা চাহিদা তা পূরণ হলেই হলো, হালাল হারাম বুঝি না। নিশ্চিত এটা মনে রাখতে হবে, জওয়ান বুড়ো, আমি আপনি, নারী পুরুষ, জীবনের অর্থ যাদের কাছে একটাই, যে চাহিদা পূরণ। আমার নারী দেখতে হবে, এবার নাটকে পারি, সিনেমায় পারি, রাস্তায় হাঁটতে পারি, বাজারে গিয়ে পারি, মার্কেটে, রেস্তোরাঁয়, মোবাইলে উলঙ্গ ছবিতে, জিনাতে, ব্যভিচারের দৃশ্যে। আমার মনের চাহিদা, আমি হালাল হারাম বুঝি না, আমি দেখবই। আমার টাকা দরকার, আমি বেচেও নিমু, সুদেও নিমু, কিস্তিতেও নিমু। আমার টাকা দরকার, আমার টাকা লাগবে 12 লাখ, আমি হালাল ভাবে বেচা কয়দিন এটা পেলাম, সুদে নাও, কিস্তিতেও নিলাম, জমি বেচেও নিলাম, জমি বেচা 12 লাখ, 6 লাখ, সুদে কিস্তিতে নিলাম 6 লাখ, 12 লাখ। কেন? চাহিদা পুরো, আমার দরকার, আমি হালাল হারাম বুঝি না। খোদার কসম,
তাকে মানুষ বলে না, জানোয়ার বলে। তাকে বলে জানোয়ার, জানোয়ার বলে তাকে, জানোয়ার। জীবনের অর্থ যার কাছে এটা, জীবনের অর্থ যে এটা মনে করে যে জীবন মানে চাহিদা পূরণ, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ আমি কিছু বুঝি, আমি বুঝি আমার যা লাগবে তা আমার হইতে হবে। ওই মানুষ না, ওই জানোয়ার। যদি বলেন আরো জঘন্য বলা, সে হলো এই স্বভাব। আল্লাহ কোরআনে বলছে এই স্বভাব কুত্তার স্বভাব। কোরআন শরীফের আয়াত। যে জীবনে কোনো হালাল হারামের অনুভূতি নাই, পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, মাকেও দেখে ভিন নারীকেও দেখে, পানিও খায় মদও খায়, লেনদেনও করে জুয়াও খেলে। আরে হারাম খোর, তোর কাছে তো কোনো পাক না ফাক নেই, হালাল হারাম নাই, যখন যা মন চায় তাই পূরণ করা। এই জীবন কুকুরের জীবন। কোরআন কারীমের সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলেন যে তার মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুকুরের মতো। কালবুন অর্থ কুত্তা, কুকুর। আপনি যেই কোনো মাদ্রাসার বাচ্চারে জিজ্ঞাসা করে দেখেন যে কালবুন অর্থ কি, সে বলবে কুত্তা, কুকুর। তাহলে ওই জীবন কুকুরের জীবন। তাহলে বলেন, এই যে দেখেন আল্লাহ তাআলা বলেন যে মানুষটা শয়তানের অনুসারী, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর, যখন শয়তান তাকে যখনই বলে আল্লাহর নাফরমানি কর, ফালাম্মা কাফারা, ওই নাফরমান শয়তানের অনুসরণ করে যখনই নাফরমানি করে ফেলে, করলেই ক্বালা ইন্নী বারীউম মিনকা, শয়তান সাথে সাথে সরে গিয়ে বলে যা, আমি তোর থেকে পবিত্র, আমি চেয়েছি তোরে জাহান্নামে দিই, চার সিটার আমি তোর লাগে। কি আজীব কথা। ফালাম্মা কাফারা, শয়তানের সর্বোচ্চ চেষ্টা করা, চুরি করো, জিনা করো, ব্যভিচার করো, নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, মদ খাও, জুয়া খেলো, সুদ খাও, ঘুষ নাও, কিস্তি নাও, বাটপারি নাও, সিটারি করো, মহিলা বেপর্দা হও, বেহায়া হও, রাস্তায় শরীর দেখাও, যৌবন দেখাও। যখনই গুনাহ করে সাথে সাথে শয়তান ইনস্ট্যান্ট সরে যায়, সরে গিয়া বলে ইন্নী বারীউম মিনকা, সর, আমি তোর থেকে পবিত্র, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, এখনই তোর উপরে আযাব আসতে পারে, আমি আল্লাহকে ভয় করি, আমি সরে গেলাম। শয়তান কয়, শয়তান ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নার খালিদাইন ফিহা। আল্লাহ বলে কিন্তু শুনে রাখো, আমি আল্লাহ শয়তান এবং তার শয়তানের অনুসারী উভয়ের পরিণতি জাহান্নাম, অনন্তকালের জন্য। আল্লাহ আমাকে হেফাজত করে। দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, আমি ফিকির চাই ব্যক্তিগতভাবে। আপনাদের কি হয়, এর চাইতে কম মানুষের সামনে আমি ওয়াজ করছি, মনে আছে কি কারো? কাজেই জনপ্রিয়তার কোনো কিছু আসে যায় না। আমি কোনো ভোটে দাঁড়াইতাম না, যে এখন মাশাআল্লাহ যেহেতু লোক বাড়ছে বা দাঁড়াই এলাই না, দাঁড়াইতাম, বইয়ে রয়েছে, দাঁড়াই আওয়াজ করা সম্ভব নয়, এতক্ষণ খারাইয়া থাম কঠিন। আমি এখানে কম মানুষের সামনেও কথা বলেছি, আমার মনে আছে। অতএব বিষয়টা এখানে কি নয়, জনপ্রিয়তা মাকসাদ নয়, লোক বেশি হয়েছে কম হয়েছে এটা কোনো বিষয়। ফিকির চাই আব্বা। নওজোয়ান, প্রিয় ছেলে, তুমি তোমার জায়গায় দাঁড়াইয়া, শুধু তুমি তোমাকে নিয়ে, এই পৃথিবীর কাউকে নিয়ে ভাইব না, ঠিক আছে? বাদ দাও, সবাই বাদ দাও, শুধু তোমার জীবন নিয়ে তুমি 1 মিনিট 30 সেকেন্ড চোখ বন্ধ করে ঘুমের আগে একবার হলেও ভাইব। সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, প্রিয় ভাই, এটা কি কোনো মুসলমানের জন্য সাজলো কি? আমার আব্বা, আমি অনুরোধ করি, আমি শুনাই, হ্যাঁ, কোরআনুল কারীম আল্লাহ বলছে, এই যে এই সূরাটা এর আগে দিয়া, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। ভাইয়া শুনতেছেন আপনারা? প্রত্যেক মানুষের রূহ আল্লাহ বলেন আমি আল্লাহ শরীর থেকে আলাদা করি 2 বারে, একবার মৃত্যুর সময়, আরেকবার ঘুমের সময়। খোদার কসম, এটা কোরআন শরীফে।
আল্লাহ তাআলা বলেন প্রত্যেকবার আমি আল্লাহ বান্দা যখন ঘুমায় আমি তো চোখে ঘুম দেই, তো আমি ঘুম দেই মানে রুহুটা আলাদা করে তাকে ঘুম পাড়াইয়া দেই। আল্লাহ বলেন আমি আল্লাহ তার শরীর থেকে তার রুহুকে আলাদা করে দেই। এরপর আল্লাহ বলেন ফায়ুমসিকুল্লাতি কাদা আলাইহাল মাউতু, এই ঘুমের মধ্যে যদি কারো ব্যাপারে মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে দেই তো রুহুটা রেখে দেই। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, যদি আমি আরো কয়দিন পরে মৃত্যু দেব এই ফয়সালা নিয়ে রাখি তো বারবার রুহুটা ফেরত দেই। এটা আমি আল্লাহর ফয়সালা।